আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা কথা বলবো একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে, সেটা হলো সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের অন্তর্ভুক্ত দুইটা ইম্পর্টেন্ট টার্মস, দ্যাট ইজ বাইং অ্যান্ড পারচেজিং। আমরা অনেক সময়, আমি বলবো বেশিরভাগ সময় মনে করি যে বাইং আর পারচেজিং একই জিনিস, এটাতে তেমন কোনো পার্থক্য নেই। আসলে এই দুইটি শব্দের মধ্যে, এই দুইটি টার্মসের মধ্যে সিগনিফিকেন্ট কিছু পার্থক্য রয়েছে, সেটা আমরা এখন বলছি। যেমন বাইং, ইউ কুড পারচেজ এভরিথিং বাট কুড নট বাই এভরিথিং। আপনি সব কিছু পারচেজ করতে পারবেন কিন্তু সব কিছু বাই করতে পারবেন না। কেন? দেখুন, বাইং এক জিনিস আর পারচেজিং মূল জিনিস একই হলেও এর মধ্যে কিছু সিগনিফিকেন্ট তফাৎ রয়েছে, সেটাই আমরা এখন এখানে দেখাচ্ছি। এখানে কিছু ছবি দেখতে পাচ্ছেন যেটা বাইং এবং পারচেজিং এর মধ্যে কিছু সিগনিফিক্যান্ট ডিফারেন্স প্রকাশ করছে। বাইং ইউজ জেনারেলি, পারচেজিং ইউজ স্পেসিফিক্যালি। বাইং হলো ইনফর্মাল, আনপ্ল্যান্ড, পারচেজিং হলো ফর্মাল, প্ল্যান্ড। যেমন আপনি কোথাও রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কোনো শপিং মলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন যে সামনে ফুটপাতে একটা জিনিস আপনার কেনার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে আপনার নজরে সুন্দর লাগলো, অল্প দামের জিনিস, আপনি এটা কিনে ফেললেন। এটা হতে পারে আপনার বাচ্চার জন্য একটা খেলনা, হতে পারে আপনার নিজের ব্যবহারের জন্য একটা জিনিস। বাট পারচেজ যখন আপনি করবেন তখন আপনি এটাকে ফর্মাল ওয়েতে প্ল্যান করে তারপরে করবেন এবং বড় আকারের হবে। বাইং হলো কমনলি ইউজড, পারচেজিং হলো পার্টিকুলারলি ইউজড। যেমন আমি এখানে স্পষ্টই বলি, আমরা পারচেজ করি যেমন কোম্পানির জন্য, অর্গানাইজেশনের জন্য, প্রোডাকশন সাপোর্টের জন্য, র ম্যাটেরিয়ালস, স্পেয়ার পার্টস, কনজিউমেবলস, সেগুলো আমরা পার্টিকুলারলি সেখানে ইউজ করি। নন কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট, হ্যাভ কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট। বাইং এর ক্ষেত্রে কোনো কন্ট্রাক্ট নাই, আপনি নিজের জন্য কিনলেন, যখন ভালো লাগলো কিনলেন, যখন টাকা আছে কিনলেন। আর পারচেজিং এর ক্ষেত্রে অবশ্যই সাপ্লায়ার এবং কাস্টমারের মধ্যে যে একটা এগ্রিমেন্ট হয়, সেই এগ্রিমেন্টটা থাকবে। বাইং ক্যাজুয়ালি ইউজড, পারচেজিং অফিসিয়ালি ইউজড। ফর এভরিডে কমোডিটিজ অ্যান্ড কনজিউমেবলস, যেটা বললাম, আপনি শপিং মলের সামনে দিয়ে হাঁটছেন, হঠাৎ করে একটা জিনিস আপনার পছন্দ হলো, কিনে নিলেন, দ্যাট ইজ বাইং। আর পারচেজিং নর্মালি রিপ্রসেস অ্যান্ড প্রোডাকশন গুডস সাচ এস র ম্যাটেরিয়ালস, স্পেয়ার পার্টস, কনজিউমেবলস, অর্থাৎ যেই ধরনের প্রোডাক্ট ফার্দার রিপ্রসেস এবং ফিনিশড গুডস প্রোডাকশনের জন্য ব্যবহার হয়। বাইং হলো শর্ট রান সেলফ কনজামশন, পারচেজ হলো লং রান রিপ্রসেস এন্ড প্রোডাকশন। বাইং হলো স্মল ফান্ডিং কস্ট, আপনার কাছে টাকা আছে, আপনি হঠাৎ করে একটা শখের জিনিস কিনে ফেললেন। আর পারচেজিং এর ক্ষেত্রে হলো ফান্ডিং হাই কস্ট, হাই ভলিউম, স্মলার স্কোপ, লার্জার স্কোপ, এটা বুঝতেই পারছেন। লেস ওয়ার্কিং ক্যাপিটাল ইনভলভ, হায়ার ওয়ার্কিং ক্যাপিটাল ইনভলভ। দেন পারচেজিং এ হলো ওয়ারেন্টি গ্যারান্টি ইজ মাইল্ড। আপনি হাউস হোল্ডের জন্য একটা জিনিস কিনলেন, নিজের পার্সোনাল ইউজের জন্য একটা জিনিস কিনলেন, গ্যারান্টি ওয়ারেন্টি থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট আপনার পার্সোনাল চয়েসটা হলে সেখানে ইম্পর্টেন্ট। আর পারচেজিং এর ক্ষেত্রে গ্যারান্টি এবং ওয়ারেন্টি ইজ মেজর, কারণ ইন্ডাস্ট্রিতে আমরা যে সমস্ত জিনিস কিনি সেটার অবশ্যই আমরা গ্যারান্টি এবং ওয়ারেন্টি ডিমান্ড করি, যাতে এটা প্রয়োজনে রিপ্লেস করা যায়, চেঞ্জ করা যায়। বাইং ইউজ ফর শর্ট টার্ম কনজামশন, পারচেজিং ইউজ ফর লং টার্ম প্রফিট জেনারেশন, রিপ্রসেস অ্যান্ড প্রোডাকশন। একটা প্রসেস থেকে, যেমন আমরা আরএমজি সেক্টরে আমরা কি করি, ইয়ার্ন থেকে ফেব্রিক্স ম্যানুফ্যাকচার করি, ফেব্রিক্স থেকে আবার গার্মেন্টস ম্যানুফ্যাকচার করি, আর এগুলোর জন্য আনুষঙ্গিক যত কিছু প্রয়োজন সেটা আমরা পারচেজ করি ইন দ্য লং রান প্রফিট জেনারেশনের উদ্দেশ্যে। তাহলে আমরা এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরেছি, বাইং আর পারচেজিং মূল দেখতে একরকম হলেও এটার মধ্যে সিগনিফিকেন্ট কিছু পার্থক্য রয়েছে, এবং আমরা এটাকে সঠিকভাবে ডিফারেন্সিয়েট করতে পারবো ইনশাআল্লাহ। আপনার সময় অতি মূল্যবান, কেন? নতুন কিছু শিখুন, নতুন কিছু করার চেষ্টা করুন, স্কিল ডেভেলপ করুন, কনফিডেন্স লেভেল ডেভেলপ করুন, সাকসেস উইল কাম ইনশাআল্লাহ। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন রাখুন আপনার কমেন্টস বক্সে, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ।